নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। তো প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হারল টিম ইন্ডিয়া। জঘন্য ফিল্ডিং। আমরা যেই বিষয়টাকে নিয়ে কথা বলছিলাম যে 350 রান কিন্তু আটকানো সম্ভব, সেখানে একটু ভালো ফিল্ডিং করতে হবে, ভালো বোলিং করতে হবে বেশ কিছু প্লেয়ারকে, তাহলেই কিন্তু ম্যাচটা অন্তত জেতা যাবে। সেখানেই এরকম লজ্জার হার কিন্তু হলো টিম ইন্ডিয়ার। জঘন্য বোলিং, জঘন্য ফিল্ডিং কিন্তু আমরা দেখতে পেয়েছি। তার সাথে সাথে গৌতম গম্ভীরের কিন্তু অ্যাজ এ কোচ হিসাবে টেস্ট রেকর্ড কিন্তু খুবই খারাপ। তো সেটা নিয়েও কিন্তু কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট পেয়ে যাবে। তো প্রথমে যেখানে আমাদের ডে 5-এ 350 রান, সেই রানটাকে আটকাতে হতো, সেখানে কিন্তু ইংল্যান্ডের কাছে 10টা উইকেট হাতে রয়েছে। আমাদের একটাই কাজ যে উইকেটগুলোকে তুলে নেওয়া, তাহলেই কিন্তু আমরা ম্যাচ জিততে পারবো। আর সেখানেই আমাদের বোলাররা কি জঘন্য বোলিং করেছে। মানে কিছু প্লেয়ারকে কেন দলে নেওয়া হয়েছে সেই নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকবে। যেখানে 350 রান ইংল্যান্ড চেস করতে যাচ্ছে, সেই জায়গাতে কি বাজে বোলিং করেছে। সেখানে মোটামুটি 5-6-এর ইকোনমিতে বল করছে। প্রসিদ্ধ কৃষ্ণা তো 15 ওভার বল করে 92 রান দিয়েছে, 6-এর ইকোনমিতে রান দিচ্ছে। এটা ওডিআই খেলা হচ্ছে, ওডিআইতেও মানুষ এর থেকে ভালো বল করে, সেখানে টেস্টে 6-এর ইকোনমিতে রান দিচ্ছে, 2টো উইকেট নিয়েছে। ও সব উইকেট নিয়ে এখানে আর ম্যাচ রাখা যেত না, তার আগে যা হওয়ার হয়ে গেছে। জাসপ্রীত বুমরা কিছুটা চেষ্টা করেছে কিন্তু উইকেট পায়নি, সেও 19 ওভার বল করেছে, সে কিন্তু 3-এর ইকোনমিতে 57 রান দিয়েছে। শার্দুল ঠাকুরকে কেন নেওয়া হয়েছে, কি দরকার কেউ জানে না। সেখানে ক্যাপ্টেন, সে ট্রাস্ট করতে পারছে না, ব্যাটিংয়ে কিছু নেই, বোলিং জঘন্য। যেখানে আইপিএলের মনে হয় ওই 2-1টা ওভারে উইকেট নিয়েছিল, সেখানে ফর্ম দেখে হয়তো শার্দুল ঠাকুরকে নেওয়া হয়েছে। এর থেকে নীতিশ কুমার রেড্ডিকে সুযোগ দেওয়া দরকার। সে ব্যাটিং অলরাউন্ডার হিসাবে সে ব্যাটটা ভালো করতে পারে, তার সাথে 2-4 ওভার বল তো ইজিলি নীতিশ কুমার রেড্ডি করে দিতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। সেখানে পরের যেটা টেস্ট ম্যাচ, সেখানে কিন্তু শার্দুলকে সবার আগে বসানো দরকার। এবং প্রসিদ্ধ কৃষ্ণার জঘন্য বোলিং, শুধুমাত্র যে এই যে কালকে দিনটা খারাপ গেছে সেটা নয়, এর আগেও কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার কাছ থেকে আহামরি কিছু দেখা যায়নি। সিরাজ দাঁত বার করছে, যেখানে একটু অ্যাগ্রেসিভ মেন্টালিটি নিয়ে খেলতে হবে, একটু ভালো কিছু করতে হবে। হ্যাঁ, ক্যাচ উঠেছে, ক্যাচ ড্রপ হয়েছে, সব মানছি। সেখানে ইংল্যান্ডের প্লেয়ারদের সঙ্গে দাঁত বার করছে সিরাজ। জঘন্য লাগলো মানে ঘটনাগুলো যখন দেখছিলাম, যেখানে একদিক থেকে কিন্তু প্লেয়াররা চেষ্টাটুকু মনে হয় হারিয়ে ফেলেছিল। ঋষভ পান্ট পিছন থেকে কত চেঁচামেচি করবে, কত কি বলবে, বলে কি সম্ভব। ম্যাচ তো সেখানে বার করে নিয়েছে বেন ড্যাকেট, সে কিন্তু একাই ম্যাচের রং পুরো পাল্টে দিয়েছিল। 149 রান করে 100-150 রানটা করতে পারতো। সেখানে তার বলতে গেলে ব্যাট লাক বলতে হয়, সেই কারণেই কিন্তু সে ওই রকম একটা বাজে শট খেলে আউট হয়। যেই বলে অন্তত 4-6 মারা যায়, সেই বলে কিন্তু বেন ড্যাকেট আউট হয়ে গেছে। সেটা কিন্তু ওই শার্দুল ঠাকুরের কথাই বলতে হবে। ঠাকুরের বলগুলোই এরকম হয়, যেখানে মনে হয় যে এক্ষুনি 4-6 হয়ে যাবে, সেই বলেই উইকেট হয়তো ঠাকুর নিয়ে চলে যায়। এছাড়া শার্দুল ঠাকুরের কোনো রকম কন্ট্রিবিউশন নেই। এবং সবথেকে জঘন্য রেকর্ড 5টা 100 রান, তারপরেও আমরা ম্যাচ হারলাম। মানে এই রেকর্ড মনে হয় কোনো দলের নেই, আমরাই প্রথম এরকম লজ্জার রেকর্ড তৈরি করলাম। এছাড়া আর একটা ব্যাপার বলতেই হয়, রেড বল ক্রিকেটে কিন্তু একদমই কোচিং ভালো করাতে পারছে না গৌতম গম্ভীর। হোয়াইট বলে কিন্তু যেরকমটা ভালো গৌতম গম্ভীরের কোচিং দেখছি, রেড বলটা একদমই তার জন্য যাচ্ছে না। গম্ভীর অ্যাজ এ কোচ আসার পর কিন্তু ভারতের টেস্টের রেকর্ড অতীব খারাপ। 9টা টেস্ট হয়েছে, সেখানে একটা মাত্র আমরা জয় পেয়েছি, একটা ড্র হয়েছে, আর 7টা কিন্তু আমরা হেরেছি। তো এই ব্যাপারটাও কিন্তু ভাবনা চিন্তার মধ্যে রাখা উচিত যে এত পরিমাণে আমরা টেস্ট ম্যাচ হারছি, তার পিছনে কারণ কি। গৌতম গম্ভীরের কি সেই জায়গা থেকে সরে যাওয়া দরকার, সেই নিয়েও অনেক জায়গা থেকে প্রশ্নচিহ্ন উঠছে। এবং যেরকমটা এই ম্যাচটা গেল, এই ম্যাচটা তো জেতা ম্যাচ ছিল, জেতা ম্যাচ আমরা ফেলে এসেছি। যেখানে আমরা ফার্স্ট ইনিংসে অত ভালো একটা মানে স্টার্ট দেওয়ার পরও কিন্তু লোয়ার অর্ডার পর উইকেট হারায়। সেখানে আমরা 600 রান টার্গেট করতে গিয়েও কিন্তু আমরা সেখানে অত কম রানে আটকে যাই। তার পরবর্তী সময় আমরা যদি সেকেন্ড ইনিংসের কথাও বলি, সেখানে কিন্তু কেএল রাহুল, ঋষভ পান্ট একটা দুরন্ত দুজনে 100 রান দেখলাম, তারপরও কিন্তু এই একই ব্যাপার, লোয়ার অর্ডার পুরোপুরি ব্যর্থ। সেখানে কিন্তু খুবই খারাপ লাগছে লোয়ার অর্ডারের জন্য। আর ক্যাচ মিস নিয়ে তো কিছু বলার নেই, ক্যাচ মিস মানে ম্যাচ মিস। জাসওয়াল
হাতে কি লাগিয়ে আসে সত্যি জানা নেই। জয়সওয়ালকে যেখানেই রাখা হচ্ছে সেখানেই বল যাচ্ছে, সেখানেই কাজ মিস করছে। একটুখানি জয়সওয়ালের ব্যাপারগুলো একটু বোঝা দরকার। তাছাড়াও অনেক ক্যাচ মিস হয়েছে, ফিল্ডিং মিস হয়েছে। শার্দুল ঠাকুর শুধু শুধু শুয়ে পড়ছে, কেন শুয়ে পড়ছে নিজেও জানে না, দাঁত বার করছে। মানে এরা দাঁত বার করতে গেছে মনে হয়। মানে কি বলবো, এত জঘন্য ম্যাচ লেগেছে কালকে। তো একটুখানি মনে হচ্ছিল যে পরপর দুটো উইকেট এসেছে, কামব্যাক করবে। ও বাবা, যেমনকার তেমন একই রকম অবস্থা, কোনো কামব্যাকের এদের ইচ্ছাই নেই। জঘন্য বোলিং করে গেল, জঘন্য ফিল্ডিং করে গেল। এবং প্রথম ম্যাচে কিন্তু যদি বলি ক্যাপ্টেনশিপ হিসাবে, তো গিলকে খুব একটা খারাপ কিছু বলতে পারবো না। যারা প্লেয়ার রয়েছে তাদের নিয়েই করতে হবে। সেখানে যদি প্রসিদ্ধ কৃষ্ণা 6-এর ইকোনমিতে রান দেয় তো সেখানে কি করবে, কিছু করার নেই গিলের। গিল মোটামুটি ঠিকঠাকই লেগেছে। তো আশা করছি পরেরগুলো ভালো হবে। কিন্তু জাসপ্রীত বুমরা আবার কোন ম্যাচটা খেলবে কোনটা খেলবে না আমরা কেউই জানি না, সেটাও কিন্তু গম্ভীর কালকে জানিয়ে গেছে। এবং গম্ভীর প্লেয়ারদের প্রশংসা করেছে, ভালো ব্যাটিং হয়েছে কিন্তু ফিল্ডিং বোলিংয়ে উন্নতি করতে হবে, সেটা গম্ভীর জানিয়ে গেছে। তো ওভারঅল কিন্তু এই ম্যাচটা দেখে আমরা খুবই হতাশ হলাম। হ্যাঁ, আমরা এর আগে এরকম অনেক হতাশ হয়েছি, খুব একটা খারাপ যে লাগছে তা নয়, কিন্তু এটা একটা জেতা ম্যাচ ছিল বলে মনে হয়। কারণ এর পরের ম্যাচগুলোতে জোভরা আর্চারের মতন প্লেয়াররা ব্যাক করবে, তো সেগুলো কিন্তু আরও ইন্ডিয়ার জন্য কঠিন ম্যাচ হবে বলে আমার মনে হয়। তো ওভারঅল এই ম্যাচটাকে নিয়ে তোমাদের মন্তব্য কি অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।